नमस्कार सकल भक्त बंधुदेर सादर आह्वान जानाई रामकृष्ण मठ मिशनेर पूजा फेसबुक पेजे। रामकृष्ण मठ मिशनेर पूजा फेसबुक पेजे आज के आमरा श्री रामकृष्ण पाठचक्रे सकाल बेला समबेत होच्छी। तार कारण आज के बिये बाड़ी निमंत्रण और सेई बिये बाड़ी आमार छोट्टोबेलार बंधु एकदम स्कूल क्लास 1 थेके আমরা একসঙ্গে পড়েছি। সেই একসঙ্গে পথ চলা আড়ি ভাব মান অভিমান মাঝে বিচ্ছেদ আবার ওই প্রাণের মাঝে ফিরে আসা আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় কবি যেমন গেয়েছেন এই ফেসবুকের কল্যাণেই কিন্তু আবার ফিরে পাওয়া। তাই ফেসবুক আমাদের কাছে কিন্তু সম্পদই বটে, কারণ এখান থেকে আমরা কোনো বিরূপ কিছু পাইনি কোনো দিন। আর তার থেকে আরেকটাও যে কথা, এই যে পাঠচক্র ঠাকুর মায়ের নামের যে গতি তা কিন্তু এই ভার্চুয়াল মাধ্যমটিকে একেবারে প্লাবিত করে দিয়েছে। সমাজের চোখে সে যুগে যেরকম থিয়েটার ছিল খুব একটা হেয় ব্যাপার, একটা সময় এই ফেসবুক ইত্যাদি ইত্যাদি ভার্চুয়াল ওয়ার্ল্ডকেও কিছু কিছু মানুষ অমনি বলতেন বটে, কিন্তু ঠাকুর এসে মাতিয়ে দিলেন। তা আজকে আমরা ঠাকুরের কথা শুনছি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তার মধ্যে আজকে আমরা যে জায়গাতে এসে পৌঁছেছি সেখানে দেখব যে ঠাকুর গদাধর তার বাল্যলীলা সমাপ্ত হয়েছে কামারপুকুরে। এবার তার দক্ষিণেশ্বর পর্ব। তার আগে তিনি কলকাতায় এসেছেন, তার দাদা তাকে কলকাতায় নিয়ে এসেছে যাতে ভাইয়ের ওই লেখাপড়া শিখে, যেটা সাধারণভাবে সমস্ত মানুষেরই সেটাই চিন্তা ভাবনা থাকে, লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে সংসার ধর্ম করবে। কিন্তু পিছনে যে আলাদা ঘটনা স্বয়ং জগৎজননী মা কালী তিনি সাজিয়ে রেখেছেন তা তো আর তখন তারা কেউ জানতেন না। তা সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব একটি ঢেউ উঠল, একটি না বলা ভালো দুটি ঢেউ। স্বামী শারদানন্দজি মহারাজও ঠিক সেই কথাই বলছেন, শুভ সকাল নন্দিনী শুভ সকাল। ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছেন, ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। তা সেই দুটি ঢেউ স্বামী শারদানন্দজি মহারাজও বলছেন, একদিকে একটি ঢেউ ভেসে এলো কামারপুকুর থেকে, গদাধর তার কলকাতায় আগমন ঘটল। আরেকটি ঢেউ জানবাজারের রানী রাসমণি। আজকে সেই রানী রাসমণির কথা আমরা শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন, কলকাতার দক্ষিণ অংশে জানবাজার নামক পল্লীতে প্রথিত কীর্তি রানী রাসমণির বাস ছিল। 4টি কন্যা তার হয়েছে। 4টি কন্যার মাতা রানীর তখন 44 বছর বয়স, তার পতিবিয়োগ ঘটল। সেই থেকে স্বামী রাজচন্দ্র দাসের সমস্ত সম্পত্তির তত্ত্বাবধানে, সুপ্রভাত সৌরভ, আজকে সকাল সকাল বিয়ে বাড়ি আছে বলে কালকেই পাঠচক্রে বলেছিলাম আর পোস্টারে দিয়েও রেখেছিলাম। তবে হ্যাঁ, সকালবেলাতে একটু অসুবিধে থাকেই, তবু তার নাম দিয়ে দিন শুরু হওয়ার আনন্দ আলাদা। শুভ সকাল দেবলীনা। সেই প্রভূত সম্পত্তির তত্ত্বাবধানে স্বয়ং রানী রাসমণি নিযুক্ত থেকে তার শ্রীবৃদ্ধি করতে লাগলেন এবং কিছুদিনের মধ্যেই কলকাতাবাসীদের কাছে তিনি সুপরিচিতা হয়ে উঠেছিলেন। আরও একটা বিষয়, এই যে আমরা এটাও দেখতে পাই ঠাকুরের আগমনে নারী শক্তির সেই জন্য ঠাকুরের আগমনে নারী শক্তির যে জাগরণ, সেই নারী শক্তির জাগরণের সূচনা
আমরা বাল্যলীলাতেই কিন্তু দেখেছি ধনী কামারনিকে তিনি কতখানি সেই যুগে যেখানে জাতপাতের বেড়া জালে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, হাঁপিয়ে উঠছে, সেই যুগে ধনী কামারনিকে তিনি ভিক্ষামা রূপে গ্রহণ করলেন। আরও একটা কথা, সেটি অবশ্য রূপকের মতো, লাহাবাড়ির মা দুর্গার চোখ আঁকা, মা দুর্গার চোখ আঁকা বা চক্ষুদান, সেটি যারা মূর্তি গড়েন তাদের কাছে কিন্তু একটি বিশেষ কাজ। সেই কাজটি তারা এক অন্যভাবে, অন্য মাত্রায় করেন। তা কুমোর যিনি ঠাকুর গড়ছেন, তিনি শিশু বালক গদাইয়ের আবদার রেখেছেন, বারবার আবদার রেখেছেন, মাটি চড়ানো, রং চড়ানো সব করতে দিয়েছেন। এইবার বালক বায়না ধরে বসলে সে কিনা মূর্তির চক্ষু দান করবে। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে জগতের কাছে তুলে ধরবার জন্যই তো তিনি এসেছেন। তারই হাতে স্বয়ং মা ভবতারিণী জেগে উঠেছেন। তা সেই লাহাবাড়ির চক্ষুদান পর্ব থেকেই যেন তার সূচনা। কিন্তু সেই কুমোর শিল্পী তিনি কিন্তু কিছুতেই রাজি হচ্ছেন না। তিনি কি করে বালকের হাতে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, তিনি নিজে যতবার আঁকছেন ততবারই ব্যর্থ হচ্ছেন। একবার, দুবার, তিনবার ব্যর্থ হতে হতে তিনি দেখছেন বালক গদাই চুপটি করে বসে বসে হাসছে। তখন তিনি আর কি করবেন, তিনি নত হয়ে বালকের হাতেই রং তুলে দিলেন। যিনি জগতের চক্ষু উন্মিলনের জন্য এসেছেন, তিনি এই ঘটনার মধ্যে দিয়েই সে কথা আমাদের আভাসে জানিয়ে দিলেন। এই ঘটনাটি তাই আমার ভীষণ ভালো লাগে বারবার স্মরণ করতে। শুভ সকাল রিমা। তারপরেই আমরা দেখছি কলকাতায় এসেছেন। আবারও একটা বৈপ্লবিক কথা ঠাকুর জানালেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখব না। আমরা কজন যথার্থ জ্ঞানের জন্য লেখাপড়া করি, আর না আমাদের সেরকম সিলেবাসও থাকে, স্কুল কলেজের যে লেখাপড়া তা কতটা আমাদের জ্ঞান উৎপাদনে সাহায্য করে সেটাও ভাববার বিষয়। তো সেই জায়গায় আমরা দেখছি যে ঠাকুর এই বৈপ্লবিক বাণীটি জগৎকে শোনালেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখব না। রামকুমার কলকাতায় টোল খুলেছেন, ঠাকুরকে নিয়ে এসেছেন, কিন্তু ঠাকুর তখনও সেই দাদার যজমানদের বাড়িতে বাড়িতে মেয়েদের কাছে গিয়ে তাদেরকে এমনভাবে সমস্ত পুরাণ, রামায়ণ, মহাভারতের গল্প বলেন, কাহিনী বলেন, গান শোনান, যে তারাও কিন্তু এই কিশোর ছেলেটিকে বড় ভালোবাসে, ঠিক যেমনটি কামারপুকুরে হতো। এদিকে রানী রাসমণির কথায় আবার আমরা ফিরে আসি। শুধুমাত্র যে বিষয়কর্মের পরিচালনায় তিনি দক্ষতা দেখিয়ে যশস্বী হয়েছিলেন তা নয়, তার ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা এবং দরিদ্রদের প্রতি নিরন্তর সহানুভূতি, তার অজস্র দান, অকাতর অন্ন ব্যয় প্রভৃতি অনুষ্ঠানসমূহ তাকে সকলের কাছে বিশেষ প্রিয় করে তুলেছিল। বাস্তবিক নিজ গুণ ও কর্মে এই রমণী তখন তার রানী নামটি সার্থক করেছিলেন এবং ব্রাহ্মণ এতর নির্বিশেষে সকল জাতির হৃদয়ের শ্রদ্ধা ভক্তি সর্বপ্রকারে আকর্ষণে সক্ষম হয়েছিলেন। আমরা যে সময়ের কথা বলছেন স্বামী শারদানন্দজি মহারাজ, আমরা যে সময়ের কথা বলছি তখন রানীর কন্যাগণের বিবাহ ও সন্তান সন্ততি হয়েছে এবং একটিমাত্র পুত্র রেখে রানীর তৃতীয়া কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মথুরমোহন বা মথুরানাথ বিশ্বাস ওই ঘটনায় যাতে পর না হয়ে যান, অর্থাৎ যা হয়ে থাকে সাধারণভাবে স্ত্রী বিয়োগ হয়েছে, তাই সুপ্রভাত, সকল ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। তা সাধারণভাবে যা হয়ে থাকে যে যেহেতু স্ত্রী বিয়োগ হয়েছে সেহেতু
কিছুদিন থাকার পর জামাতা অন্য জায়গায় বিবাহ করে চলে যেতেই পারেন। সেই জন্য রানী কি করলেন, রানী তার চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর সঙ্গে মথুরমোহনের বিবাহ দিলেন এবং তাকে পুত্র স্নেহে আবদ্ধ করলেন। রানীর ওই 4 কন্যার সন্তান সন্ততিগণ এখনও বর্তমান, মানে স্বামী শারদানন্দজি যে সময় এই বইটি রচনা করছেন। এইবার রানীর ওজস্বিতার একটি ঘটনা আমরা শুনব। ঘটনাটা হয়তো আমরা জানি, তবু বারবার শুনতে ভালো লাগে। এবং সেই ব্রিটিশ পদানত ভারতবর্ষে মেয়েরা কিভাবে তখন থেকেই ঠাকুরের আগমন কালে আমরা দেখছি তো যে কিভাবে নারী শক্তির জাগরণ ঘটছে। শুধু এক্ষেত্রে কেন, আমরা ভারতবর্ষের যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার যে লড়াই, সেই লড়াইতেও নারী শক্তির বিরাট ভূমিকার কথা আমরা স্মরণ করতে হয়, আমাদের চোখের জলে স্মরণ করতে হয়। আচ্ছা, এবারে রানীর যে ঘটনাটির কথা আমরা শুনব। রানী রাসমণির জানবাজারের বাড়ির কাছে ইংরেজ সৈন্যদের একটা ব্যারাক বা আড্ডা ছিল। মদ্যপানে উশৃঙ্খল সৈনিকেরা একদিন রানীর দ্বাররক্ষকদের বলপ্রয়োগে বশীভূত করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং লুটপাট করতে আরম্ভ করে। সেই সময় রানীর জামাই মথুরবাবু এবং অন্যান্য পুরুষেরা কার্য উপলক্ষে বাইরে ছিলেন। সৈনিকরা সেই কারণে বাধা না পেয়ে ক্রমে অন্দরে প্রবেশ করতে উদ্যত হয়। রানী তখন কি করলেন, স্বয়ং অস্ত্রশস্ত্রে সজ্জিতা হয়ে তাদের বাধা দেবার জন্য প্রস্তুত হলেন। আমরা রানী বলতেই যে একেবারে কোমল পল্লবিতা ভাবি তা নয়। চণ্ডীতেও আমরা সেই কথাই জানি যে সেই মৃণালিনী দেবী কিভাবে অসুর বধের জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উঠেছেন, সেই একই ঘটনা আমরা এখানে দেখতে পাই। আর তাছাড়া রানী রাসমণি, ঠাকুর বলছেন তিনি কিন্তু মা দুর্গার অষ্টসখীর এক সখী। সুতরাং তার মধ্যে যে এই তেজতৃপ্ত ভাব আমরা দেখতেই পাবো, এ তো স্বাভাবিক। শুভ সকাল। আরেকটি ঘটনা, গঙ্গায় মাছ ধরবার জন্য জেলেদের ওপর ইংরেজ রাজ সরকার একবার ট্যাক্স বসালেন, কর। শুভ সকাল নিবেদিতা, মৌসুমী, সুজাতা, মিতালি, প্রদীপ্তা। গঙ্গায় মাছ ধরবার জন্য জেলেদের ওপর ইংরেজ রাজ সরকার ট্যাক্স বসালে। তো ওই জেলেরা রানীর জমিদারিতেই বাস করতেন। সেই করের দায়ে তারা এতটাই কষ্ট পেতে লাগলো, উৎপীড়িত হলো, যে তারা তখন আর সইতে না পেরে রানীর কাছে এসে আপন দুঃখ কষ্টের কথা জানালেন। রানী শুনে তাদের অভয় দিলেন এবং বহু অর্থ দিয়ে সরকারের কাছ থেকে গঙ্গায় মাছ ধরবার ইজারা নিয়ে নিলেন। সরকার বাহাদুর রানী মাছ ধরে মাছ ব্যবসা করবেন ভেবে সেই অধিকার যেই মাত্র দিয়েছেন, তখন রানী কি করলেন, রানী গঙ্গার কিছু কিছু জায়গায় একুল থেকে ওই কুল পর্যন্ত একেবারে শিকল দিয়ে বেঁধে দিলেন, যাতে ইংরেজদের জলযানসমূহ নদীপথে প্রবেশ করতে না পারে। তারা তখন রানীর ওই কাজের প্রতিবাদ করলে রানী সঙ্গে সঙ্গে বলে পাঠালেন, আমি অনেক অর্থ ব্যয়ে নদীতে মাছ ধরবার অধিকার আপনাদের কাছ থেকে কিনে নিয়েছি। ইংরেজরা ব্যবসায়ী জাত, তারা তো এই বেচা কেনার মধ্যে দিয়েই আমাদের ভারতবর্ষে বিস্তার লাভ করেছিল। একেবারে সেই ভাবেই তাদেরকে রানী ফাঁদে ফেললেন। আমি অনেক অর্থ ব্যয়ে নদীতে মাছ ধরবার অধিকার আপনাদের কাছ থেকে কিনে নিয়েছি, সেই অধিকার সূত্রেই এই ব্যবস্থা। এই রকম করবার কারণ, নদীর মধ্যে দিয়ে যদি বারবার এই জলযানগুলি যাতায়াত করে তাহলে মাছ অন্য জায়গায় পালিয়ে যাবে। তিনি
বুদ্ধি করে এইভাবে কথাটা তাদের কাছে তাদের ফাঁদেই তাদের ফেললেন। ব্যবসায়ী সূত্রগুলি তাদেরকে বলছেন যে মাছগুলো পালাবে এবং আমার ক্ষতি হবে, সুতরাং নদী গর্ভেও কেমন করে আমি শৃঙ্খল মুক্ত করব। যদি তবে একটা উপায় হতে পারে, আপনারা নদীতে মাছ ধরবার যে নতুন কর ট্যাক্সের ব্যবস্থা করেছেন সেটি যদি তুলে দিতে রাজি থাকেন তবে আমিও আমার অধিকার সত্ত্ব স্বেচ্ছায় ত্যাগ করতে চাই, নয়তো এই নিয়ে মকদ্দমা হবে এবং সরকার বাহাদুরকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। শোনা যায় রানীর এই রকম যুক্তিযুক্ত কথায় এবং গরিব জেলেদের রক্ষা করবার জন্য রানী একজ করেছেন, এই কথা হৃদয়ঙ্গম করে সরকার বাহাদুর ওই কর অল্প দিনের মধ্যেই তুলে দিলেন। কারণ তারা দেখলেন যে এখানে এইভাবে ঝগড়া অশান্তি করে মামলা মোকদ্দমা করে তারা ব্যবসায়ী, তারা তো লাভ লোকসান বোঝে যে আমাদের সমূহ ক্ষতি হবে, রানীকে আমরা কিছুতেই দমন করতে পারবো না। জেলেরা আবার আগের মতন মাছ ধরবার জন্য সুযোগ পেল এবং রানীকে আশীর্বাদ করতে লাগলো। শুভ সকাল সঞ্চিতা। লোকহিতকর কার্যে রানী রাসমণির উৎসাহ আমরা সর্বদাই দেখতে পাই। সোনাই, বেলেঘাটা, ভবানীপুরে, কালীঘাটে বিভিন্ন জায়গায় বাজার তৈরি করা, মুমূর্ষু নিবাস তৈরি করা, হালি শহরে গঙ্গার ধারে ঘাট তৈরি করে দেওয়া, সুবর্ণরেখার অপর তীর থেকে কিছু দূর পর্যন্ত শ্রীক্ষেত্রের অর্থাৎ পুরীধামে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেওয়া, গঙ্গাসাগর, ত্রিবেণী, নবদ্বীপ, অগ্রদ্বীপ এবং পুরীতে তীর্থযাত্রা করে রানী রাসমণি দেবতার উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করেন। শুভ সকাল সংঘমিত্রা। তাছাড়াও মকিমপুর জমিদারির প্রজাদের নীলকরের অত্যাচার থেকে রক্ষা করা এবং 10,000 মুদ্রা ব্যয়ে খাল খনন করে মধুমতির সঙ্গে, মধুমতি একটি নদী, নবগঙ্গার সংযোগ বিধান করা ইত্যাদি নানা কাজ তখন রানী করতে থাকেন। এইভাবে লোকহিতের কাজ তিনি একেবারে নিঃস্বার্থভাবে প্রচুর অর্থ ব্যয় করে তিনি জনসাধারণের হৃদয় জয় করে নেন। অশেষ গুণশালিনী রানী রাসমণি শ্রী শ্রী কালিকার শ্রী পাদপদ্মে চিরকাল বিশেষ ভক্তি নিয়ে চলেছেন। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করিয়েছিলেন তাতে খোদাই করা ছিল কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঠাকুরের শ্রীমুখে শুনেছি স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, তেজস্বিনী রানীর দেবী ভক্তি ওইভাবে সকল বিষয়ে প্রকাশ পেত। তারপরের ঘটনা, কাশীধামে গিয়ে শ্রী বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা মাতাকে দর্শন ও বিশেষভাবে পূজা করবার বাসনা রানীর হৃদয়ে বহুকাল থেকে বলবতী ছিল। শোনা যায় প্রভূত অর্থ তিনি সঞ্চয় করে রেখেছিলেন, কিন্তু হঠাৎই তার স্বামীর মৃত্যু হয় এবং সমস্ত বিষয় যা তার রয়েছে, জমিদারি বিষয় সম্পত্তি, তার তত্ত্বাবধান তাকেই করতে হয় বলে এতদিন তিনি তার বাসনা ফলবতী করতে পারেননি। এখন জামাইরা, বিশেষ করে কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরমোহন তাকে এই বিষয়ে সহায়তা করতে ক্রমশ পটু পারদর্শী হয়ে উঠল। তখন তিনি তার দক্ষিণ হস্তস্বরূপ অর্থাৎ জামাইটি তার ডান হাতের মতন এতটাই দক্ষ হয়ে উঠেছে কাজে। তিনি তখন ঠিক করলেন 1255 সালে কাশী যাবেন। সমস্ত বিষয় স্থির হয়ে গেল। যাত্রা করবার আগের দিন পূর্ব রাত্রে তিনি স্বপ্ন দেখলেন দেবীকে। স্বপ্নে দেবীর দর্শন লাভ হলো এবং তিনি আদেশ পেলেন কাশী যাওয়ার দরকার নেই। ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করে
পূজা ও ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তি আশ্রয় করে আবির্ভূতা হয়ে তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করব। ভক্তিপরায়ণা রানী এই রকম আদেশ লাভে বিশেষ পরিতৃপ্তা হলেন এবং কাশী যাত্রা স্থগিত রেখে সঞ্চিত ধনরাশি ওই কাজে নিয়োগ করবেন, এই কথাই সংকল্প করলেন। আবার আরেক মতে, এটি কিন্তু আমরা শুনছি একেবারে অথেন্টিক শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দজি মহারাজের কাছে। আবার অনেক সময় বলা হয় যে তিনি তার নৌবহর নিয়ে যাত্রা শুরু করেছিলেন এবং তখন তো জলপথে যাত্রাই সবচেয়ে সহজ ছিল। আর বড় বড় বজরায় তার চাল ডাল তেল মশলা অর্থাৎ খাওয়ার যে ভাড়ার সমস্ত তোলা হয়ে গেছে এবং তিনি যাত্রা করবেন মানে মা দুর্গার নাম স্মরণ করে যাত্রা শুরুও হলো। একটুখানি এগিয়েই তিনি এই স্বপ্ন দর্শন করেন এবং তখন তিনি সেইখান থেকেই ফিরে আসার প্রতিজ্ঞা করে ঠিক এরপরে আমরা যে কথা শুনছি সেইভাবে তিনি সেই অর্থ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন এবং যা মানে অর্থ নয়, তার যে ভাড়ার চাল ডাল তেল মশলা ইত্যাদি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন। আর যে অর্থ তিনি সঞ্চয় করে রেখেছিলেন সেই অর্থ তিনি এইভাবে মন্দির নির্মাণের কাজে ব্যয় করবেন মনস্থ করেন। এইভাবে শ্রী শ্রী জগদম্বার প্রতি রানীর বহুকাল সঞ্চিত ভক্তি এই সময়ে সাকার মূর্তি পরিগ্রহে উন্মুখ হয়ে উঠেছিল। ভাগীরথী তীরে বিস্তীর্ণ ভূখণ্ড তিনি কিনলেন বহু অর্থ ব্যয়। তার ছাড়াও নবরত্ন পরিশোভিত আমাদের বাংলার যে আর্কিটেকচার, তাতে যে মন্দির নির্মাণের বিশেষ একটি ঘরানা, সেই 9টি চূড়া বিশিষ্ট, তাকেই নবরত্ন পরিশোভিত বলা হয়। সুবৃহৎ মন্দির, দেবারাম ও তৎসংলগ্ন উদ্যান নির্মাণ করতে আরম্ভ করেন। এখন থেকে শুরু হলো, অর্থাৎ 1255 থেকে 1265 সালে ওই দেবালয় সম্পূর্ণ নির্মিত হয়ে উঠল না দেখে রানী ভাবলেন যে জীবন্ত অনিশ্চিত মন্দির নির্মাণে বহুকাল তার কেটে গেছে। শ্রী শ্রী জগদম্বাকে প্রতিষ্ঠা করবার সংকল্প হয়তো নিজ জীবনকালে কার্যে পরিণত হয়ে উঠবে না। এরূপ আলোচনা করে 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে রানী শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন। তার আগে আরও কয়েকটি কথা স্বামী শারদানন্দজি বলছেন পাঠকের জানা আবশ্যক। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, প্রত্যাদেশ পেয়েই হোক অথবা হৃদয়ের স্বাভাবিক ভক্তি উচ্ছ্বাসেই হোক, ভক্তেরা নিজ ইষ্ট দেবতাকে সর্বদা আত্মবৎ সেবা করতে ভালোবাসেন। শ্রী শ্রী জগদম্বাকে অন্নভোগ দেবার জন্য রানীর প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল। মধুরিমাদি, সুপ্রভাত আমাদের এখানে, আর ওখানে এখন কি রাত হয়ে এলো বুঝি। আমাদের পৃথিবীর অন্য প্রান্ত থেকে আমরা আজকে ঠাকুরের নামে এবং তারই আশীর্বাদে যন্ত্রের কল্যাণী শক্তিতে যুক্ত হয়েছি। জয়িতা সুমন্ত পাল মহাশয়, শুভ সকাল মধুরিমাদি, জয় রামকৃষ্ণ। প্রত্যাদেশ পেয়েই হোক বা ওই হৃদয়ের ভক্তি ভালোবাসাতেই, মধুরিমাদি বলছে রাত 1টা, তাই তো এখন আমাদের এখানে সকাল মানে ওখানে রাত। আর এই মেলবন্ধনটি তারই নামে, কি অদ্ভুত। আর একটা কথাও এই প্রসঙ্গে বলতে ইচ্ছে করে বারবার, আগেও বলেছি, স্বামী শিবানন্দজি মহারাজ, যাকে আমরা কথামৃতে বারবার তারক নামে পাই। শুভ সকাল রুমাদি, সুপ্রভা রানী কর, সংঘমিত্রা তো আগেই দেখা হয়েছে।
তো স্বামী শিবানন্দজি মহারাজ অপূর্ব একটি কথা বলেছেন। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর এসে জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছেন। জগতের কুলকুণ্ডলিনী, তা জগতের কুলকুণ্ডলিনী যখন জাগিয়ে দিয়েছেন তখন যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই সেটা হবে তা বলাই বাহুল্য, এবং সেই অর্থে জড়ও বলে কিছু নেই, সমস্তই এক মহা চৈতন্যের প্রকাশ। তাই আমরা দেখি ঠাকুরের সময় থেকে এই যে যন্ত্রশক্তিরও ব্যাপক উন্নয়ন। যন্ত্রশক্তি আজকে সমস্ত পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজকে আমরা হাতের মুঠোয় পেয়ে তার আলোকিত দিকটিতেই ডুবে যাচ্ছি, এটিও তো তার কৃপা। আজকে আমরা এইভাবে তার নামের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি। তা এই কথাটা তাই বারবার মনে হয়, কারণ আমি কিন্তু যখন ছোট ছিলাম রিষড়ায় বড় হয়েছি। বেলুড় তো কয়টি স্টেশন পড়ে, কবারই বা আমি তখন বেলুড় মঠের সম্বন্ধে জেনেছি। গেছি কয়েকবার, কিন্তু সেখানে যে এত এইভাবে পূজা ইত্যাদি হয় কিছুই সেভাবে জানা ছিল না। কিন্তু আজকে জগৎ জুড়ে ঠাকুরের যে জয়যাত্রা, সেই জয়যাত্রায় আমরা সামিল হয়েছি তারই কৃপায়। আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। তা এবারে এই আবার একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে। রানীর প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে অন্নভোগ দেবার জন্য। রানী ভেবেছিলেন মন্দির যখন নির্মিত হচ্ছেই, সেবা চলবার জন্যও যথেষ্ট সম্পত্তিও রয়েছে, কিন্তু এতটা করেও যদি জগদম্বাকে প্রাণ যেমন চায় তেমন শুভ্রাদি, ওরে বাবা, আমাদের শুভ্রাদিও তো ছেলের কাছে রয়েছে আমেরিকায়, আমাদের মধুরিমাদি, শুভ্রাদি আমেরিকায়, কল্যাণীদি দুবাইতে, আমরা সবাই কিন্তু একসঙ্গে আছি, এটাই সবচেয়ে আনন্দ। এবং সেই যোগসূত্রটি স্বয়ং ঠাকুরমা আমাদের এইভাবেই গেঁথে রেখেছেন। তার শ্রীচরণে যেন আমরা তারই হাতের গাঁথা মালা হয়ে উঠতে পারি। তো রানী তিনি ভাবছেন যে জগদম্বাকে যেমন প্রাণ চায় তেমনি নিত্য অন্নভোগ যদি না দিতে পারি তাহলে তো সকলই বৃথা। লোকে বলবে রানী রাসমণি এত বড় কীর্তি রেখে গেছেন, কিন্তু লোকের কথায় কি আসে যায়। তখন তিনি প্রার্থনা করছেন, হে জগদম্বে, অন্তঃসারহীন নাম যশ মাত্র দিয়ে আমাকে তুমি এ বিষয়ে ফিরিয়ে দিও না। একদম রিমা, একদম নিশ্চয়ই তুমি এখানে নিত্য প্রকাশিতা থাকো এবং কৃপা করে দাসীর প্রাণের কামনা পূর্ণ করো। রানী দেখলেন দেবীকে অন্নভোগ প্রদান করবার পথে প্রধান অন্তরায় তার জাতি ও সামাজিক প্রথা। নয়তো তার প্রাণ তো একবারও বলে না যে অন্নভোগ দিলে জগন্মাতা তা গ্রহণ করবেন না। আর আমরা স্বয়ং ঠাকুরের মুখেই, শ্রীমুখেই শুনেছি রানী রাসমণি মা দুর্গার অষ্টসখীর এক সখী। হৃদয় তো ওই চিন্তায় উৎফুল্ল ভিন্ন, কখনো সংকুচিত হয় না। তবে এই বিপরীত প্রথার প্রচলন কেন? এই প্রচলন তো মানুষের তৈরি। শাস্ত্রকার কি প্রাণহীন ব্যক্তি ছিলেন? রানী ভাবছেন শাস্ত্র যিনি লিখেছেন তার কি হৃদয় বলে কিছু ছিল না? অথবা স্বার্থ প্রেরিত হয়ে ঈশ্বরের কাছেও উচ্চ বর্ণের উচ্চাধিকার তিনি ব্যবস্থা করে রেখেছেন। প্রাণের পবিত্র আকাঙ্ক্ষার অনুসরণপূর্বক প্রচলিত প্রথার বিরুদ্ধে কাজ করলেও ভক্ত ব্রাহ্মণ সজ্জনেরা দেবালয়ে উপস্থিত হয়ে প্রসাদ গ্রহণ করবেন না। তবে উপায়? তিনি অন্নভোগ প্রদানের জন্য নানা স্থান থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ব্যবস্থা সকল আনাতে লাগলেন।
কিন্তু দুঃখের বিষয় তারা কেউই ওই বিষয়ে উৎসাহিত হলেন না। এইভাবে মন্দির নির্মাণ ও মূর্তি গঠন সম্পূর্ণ হলেও রানীর পূর্বোক্ত সংকল্প পূর্ণ হবার কোনো উপায় দেখা গেল না। পণ্ডিতদের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে তার আশা যখন ওই বিষয়ে প্রায় নির্মূল হয়ে গেছে, তখন ছামাপুকুরের চতুষ্পাঠী থেকে একদিন ব্যবস্থা এলো। দাদা রামকুমার, ঠাকুরের দাদা, ওই যে স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন যে দুটি ঢেউ উঠেছে তখন। একটি ঢেউ এসেছে কামারপুকুর থেকে, আর একটি ঢেউ উঠেছে জানবাজার থেকে। এই দুটি ঢেউ মিলিত হয়ে এক বিশাল রামকৃষ্ণ তরঙ্গে উত্তাল করে দিয়েছে জগৎকে। তিনি কি ব্যবস্থা লিখেছেন? প্রতিষ্ঠার পূর্বে রানী যদি ওই সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষাও হলো, আবার ব্রাহ্মণাদি উচ্চবর্ণ ওই দেবালয়ে প্রসাদ গ্রহণ করলেও দোষভাগী হবেন না। এই রকম ব্যবস্থা পেয়ে রানীর হৃদয় আশায় পরিপূর্ণ হয়ে উঠল। শুভ সকাল সংযুক্তা, সাহানা। এই রকম ব্যবস্থা পেয়ে রানীর হৃদয় আশায় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি নিজ গুরুর নামে দেবালয় প্রতিষ্ঠা করে তার অনুমতিক্রমে ওই দেবসেবার তত্ত্বাবধায়ক কর্মচারীর পদবি গ্রহণ করে থাকতে সংকল্প করলেন। রামকুমার ভট্টাচার্যের ব্যবস্থা অনুযায়ী, এখানে ভট্টাচার্য আমরা জানি ঠাকুরের পদবি চট্টোপাধ্যায়, কিন্তু তখন যে ব্রাহ্মণেরা পূজাদি কর্ম করতেন তাদেরকে ভট্টাচার্য উপাধি দেওয়া হতো, তাই এখানে ভট্টাচার্য বলা হচ্ছে। রামকুমার ভট্টাচার্যের ব্যবস্থানুযায়ী কার্য করতে তাকে দৃঢ় সংকল্প জানতে পেরে অন্যান্য পণ্ডিতরা আবার পরোক্ষে নানা কথা বলতে শুরু করলেন যে এটি শুভ সকাল রীনাদি, যে কাজটি সামাজিক প্রথার বিরুদ্ধে হচ্ছে। এরকম করলেও এটি একটি বক্র ব্যবস্থা, তাই ব্রাহ্মণ সজ্জনেরা কখনোই প্রসাদ আদি গ্রহণ করবেন না। একথা তারা পরোক্ষে বলতে লাগলো বটে, কিন্তু সামনে এসে তারা কেউ কোনো প্রতিবাদ জানাতে সাহস পেলেন না, কারণ এটি যে শাস্ত্রবিরুদ্ধ তা তো তারা প্রমাণ করতে পারবেন না। ভট্টাচার্য রামকুমারের প্রতি রানীর দৃষ্টি যে ওই ঘটনায় বিশেষভাবে আকৃষ্ট হয়েছিল তা আমরা বেশ অনুমান করতে পারি। ভেবে দেখলে তখনকার কালে রামকুমারের ওই ব্যবস্থা দান কিন্তু সামান্য উদারতার পরিচায়ক নয়। আজকের দিনে আমরা এর গুরুত্ব এবং মহত্ব কতটুকু বুঝতে পারি। সমাজের নেতা ব্রাহ্মণ পণ্ডিতগণের মন তখন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল। তার বাইরে গিয়ে শাস্ত্র শাসনের ভিতর একটা উদার ভাব দেখতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে অনেক সময় তারা পেরে উঠতেন না। যাই হোক, রামকুমারের সঙ্গে রানীর সম্বন্ধ এখানেই শেষ হলো না। বুদ্ধিমতী রানী নিজ গুরুবংশীয়গণকে যথাযথ সম্মান প্রদান করলেও এই যে কুলগুরুর ব্যাপারে অনেক সময় অনেক ভক্ত বন্ধুরা অনেক জিজ্ঞাসা রেখেছেন, কুলগুরুর প্রথাটি কি? তারা ওই যে ঠাকুর বলছে না, হেগো গুরুর পেদ শিষ্য, তার মানে কি? সে গুরু নিজেই একেবারে গলা অবধি ডুবে আছে বিষয় বাসনায়, তা তার শিষ্যের আর কি হবে? ওই রকমই অবস্থা হবে। সে কি করে তাকে কাদা থেকে তুলবে? সে নিজেই তো কাদায় পাকে ডুবে আছে। তা কিন্তু কুলগুরু প্রথাটি যেহেতু চালু ছিল, আজও হয়তো কোনো কোনো দেশ গ্রামে চালু আছে, কিন্তু সেই কুলগুরু প্রথায় দেখা যেত সেই গুরু বংশ যারা, তারা একেবারে
মানে তারা এতটাই বিষয় বাসনায় আবদ্ধ, শুধু বিষয় বাসনায় আবদ্ধ নয়, তাদের মধ্যে অনাচার, কুসংস্কার একেবারে এমনভাবে রয়েছে, তার শিকড় এমনভাবে ঢুকে আছে যে তখন কুলগুরুদের প্রতি বা গুরুবাদের প্রতি পশ্চিমের যে আলোক তখন এসে পৌঁছচ্ছে ভারতবর্ষে, সেই আলোকে আলোকিত হয়ে এই গুরুর প্রতি বহু মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলছে। কারণ একটা উদাহরণ দিলেই বোঝা যাবে, একেই তো তখন ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপর মেয়েরা যখন সন্তান ধারণের উপযুক্ত হচ্ছে তখন সেই মেয়েটিকে শ্বশুরালয়ে নিয়ে আসার পর গুরু তাকে পরীক্ষা করে দেখবে রাত্রিবাস করে, তারপর সে শ্বশুর বাড়িতে উপযুক্ত বলে গৃহীত হবে। এই রকম কদাচারে তখন দেশ ভরে গেছে। হ্যাঁ, তবে এটাও ঠিক, কুলগুরুদের মধ্যেও অনেকে অবশ্যই উন্নত পর্যায়ের ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, কিন্তু এই অনাচারের ভাবটিও তখন বিশেষভাবে ছড়িয়ে রয়েছে সমাজে। তো রানী বুদ্ধিমতী তিনি কি করলেন, নিজ গুরুবংশীয়দের যথাযথ সম্মান প্রদান করলেন বটে, কিন্তু তাদের যে শাস্ত্রজ্ঞান নেই, শাস্ত্রমতো দেবসেবা সম্পন্ন করবার মতন যোগ্যতা নেই, তা তিনি লক্ষ্য করেছিলেন। সেই জন্য তাদের ন্যায্য বিদায় আদায় অক্ষুণ্ণ রেখে নতুন দেবালয়ের কার্যভার দিলেন শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণের হাতে। এখানেও আবার প্রচলিত সামাজিক প্রথা তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। শূদ্র, তিনি তো জাতিতে শূদ্র ছিলেন, শূদ্র প্রতিষ্ঠিত দেবদেবীর পূজা করা দূরে থাক, সদ্বংশজাত ব্রাহ্মণরা ওই সময় প্রণাম পর্যন্ত করে ওই সকল মূর্তির মর্যাদা রক্ষা করতেন না, এবং রানীর গুরুবংশীয়গণের ন্যায় ব্রহ্ম বন্ধুদেরকে তারা শূদ্র মধ্যেই, মানে যারা ব্রাহ্ম হয়ে গেছে তাদেরকে শূদ্রই বলতেন। সুতরাং যজন যাজনক্ষম সদাচারী কোনো ব্রাহ্মণ রানীর দেবালয়ে পূজক পদে ব্রতী হতে স্বীকৃত হলেন না। তাতেও রানী হতাশ হলেন না, তিনি বেতন ও পারিতোষিকের হার বাড়িয়ে দিলেন যাতে পূজক পাওয়া যায়। ঠাকুরের বোন শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর বাড়ি কামারপুকুরের কিছু দূরে শিহর নামক গ্রামে ছিল। সেখানে অনেক ব্রাহ্মণের বসতি। মহেশচন্দ্র চট্টোপাধ্যায় নামে গ্রামের এক ব্যক্তি তখন রানীর সরকারের কর্ম করতেন। 2 পয়সা লাভ হতে পারে ভেবে ইনি এখন রানীর দেবালয়ের পূজক, পাচক প্রভৃতি সকল প্রকার ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করে দেবার ভার নিলেন। রানীর দেবালয়ে চাকরি স্বীকার করাটা দোষের নয়, এটা গ্রামের দরিদ্র ব্রাহ্মণদের বোঝাবার জন্যে মহেশবাবু সমস্ত বন্দোবস্তের ভার নিলেন এবং সবার আগে নিজের অগ্রজ দাদা ক্ষেত্রনাথকে শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূজক পদে মনোনীত করলেন। এইভাবে নিজ পরিবারের এক ব্যক্তিকে রানীর কাজে নিযুক্ত করায় অন্যান্য ব্রাহ্মণ কর্মচারী জোগাড় করা তার পক্ষে অনেকটা সহজ হলো। কিন্তু তিনি শ্রী শ্রী কালিকা দেবীর মন্দিরের জন্য সুযোগ্য পূজক কিছুতেই পাচ্ছেন না, কারণ মা কালীর পুজো করতে ভীত হচ্ছে সবাই। আমরা প্রাচীন ভারতের সাধক ও সাধিকাতে শুনছি বাবা দুলাল কালী মূর্তি নিয়ে প্রবেশ করছেন বলে সন্ধেবেলায় তার মা তাকে কি মর্মান্তিক মার মারছে। তার রামকুমার ভট্টাচার্যের সঙ্গে মহেশবাবুর পরিচয় ছিল, গ্রাম সম্পর্কে তাদের সম্পর্কও ছিল। রামকুমার যে একজন ভক্তিমান সাধক এবং স্বেচ্ছায় শক্তিমন্ত্রে দীক্ষিত হয়েছেন এ কথা মহেশ জানতেন। তার সাংসারিক অভাব অনটনের কথাও তার অজানা ছিল না। সেই জন্য কালিকা মাতার পূজক নির্বাচন করে তিনি রামকুমারের কালিকা মাতার পূজক নির্বাচন করতে গিয়ে তিনি রামকুমারের প্রতি আকৃষ্ট হলেন। কিন্তু পরক্ষণেই তার মনে হলো অশূদ্র জাজি রামকুমার
কলকাতায় এসে দিগম্বর মিত্র প্রভৃতি দু একজনের বাড়িতে পূজক পদ গ্রহণ করেছেন। মানে তখন এতটাই ভেদাভেদ যে কায়স্থ হোক কি কী হোক, অব্রাহ্মণের বাড়িতে পূজক পদ গ্রহণ করা সেই ব্রাহ্মণ পূজারীর পক্ষে মান সম্মান হানিকর। কিন্তু সে যাই হোক, দিগম্বর মিত্র উচ্চকুলীন, আর কৈবর্ত জাতীয় রানীর দেবালয়ে কি তিনি পূজা করতে রাজি হবেন? এদিকে দেবী প্রতিষ্ঠার দিন এসে গেছে, সুযোগ্য লোকও পাওয়া যাচ্ছে না। অতএব সকল দিক বিবেচনা করে মহেশবাবু এবার রানীর কাছে সমস্ত কথা জানিয়ে রামকুমার যাতে পূজকের পদ গ্রহণ করেন তার জন্য অনুরোধ এবং নিমন্ত্রণ পাঠালেন। শুভ সকাল সুদীপ্তা। রামকুমারের কাছ থেকে ব্যবস্থাপত্র পেয়ে রানী তার যোগ্যতার বিষয়ে আগেই উচ্চ ধারণা পোষণ করেছিলেন। এখন তাকে পূজক পদে ব্রতী হবার সম্ভাবনা দেখে বিশেষ আনন্দিতা হলেন এবং অতি দীনভাবে তাকে বলে পাঠালেন, শ্রী শ্রী জগন্মাতাকে প্রতিষ্ঠা করতে আপনার ব্যবস্থা বলেই আমি এগিয়েছি এবং আগামী স্নানযাত্রার দিনে শুভ মুহূর্তে ওই কার্য সম্পন্ন করবার জন্য সমুদয় আয়োজনও করেছি। রীতাদি সুপ্রভাত। শ্রী শ্রী রাধা গোবিন্দজির জন্য পূজক পাওয়া গেছে, কিন্তু কোনো সুযোগ্য ব্রাহ্মণই শ্রী শ্রী কালীমাতার পূজক পদ গ্রহণে সম্মত হচ্ছেন না। আপনি এ বিষয়ে আমাকে শীঘ্র একটা ব্যবস্থা করে দিলে আমাকে এই বিপদ হতে রক্ষা করতে পারেন। আপনি সুপণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ, অতএব পূজকের পদে যাকে তাকে নিযুক্ত করা চলে না, এ কথা বলাই বাহুল্য। রানীর এই অনুরোধপত্র নিয়ে মহেশবাবু রামকুমারের কাছে স্বয়ং উপস্থিত হলেন এবং তাকে নানাভাবে বুঝিয়ে পূজকের আসন গ্রহণে স্বীকৃত করলেন। এইভাবে লোভ পরিশূন্য ভক্তিমান রামকুমার নির্দিষ্ট দিনে শ্রী শ্রী জগদম্বার প্রতিষ্ঠা বন্ধ হবার আশঙ্কাতে প্রথম দক্ষিণেশ্বরে আগমন করেন এবং রানী ও মথুরবাবুর অনুনয় বিনয়ে সুযোগ্য পূজকের অভাব দেখে ওই স্থানে যাবজ্জীবন থেকে যাওয়াই তাদের কাছে স্বীকৃত হন। শ্রী শ্রী জগদম্বার ইচ্ছাতেই সংসারের ছোট বড় সমস্ত কার্য সম্পন্ন হয়ে থাকে। দেবী ভক্ত রামকুমার যে ওই বিষয়ে ইচ্ছাময়ীর ইচ্ছা জানতে পেরে ওই কার্যে ব্রতী হয়েছিলেন কিনা তা আজকে আর বলবার কেউ নেই, কিন্তু আমরা অনুভব করতে পারি যে তিনি হয়তো অন্তরে সেই প্রেরণা অনুভব করেছিলেন। যাই হোক, এইভাবে এক অসম্ভাবিত উপায়ে রামকুমারকে পূজক রূপে পেয়ে 1262 বাংলা 1262 সালের 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন মহাসমারোহে শ্রী শ্রী জগদম্বাকে নবমন্দিরে প্রতিষ্ঠা করলেন। শোনা যায় দিয়তাং ভুজ্যতাং শব্দে সেদিন ওই স্থান দিবারাত্র সমভাবে কোলাহলপূর্ণ হয়ে উঠেছিল এবং রানী অকাতরে অজস্র অর্থ ব্যয় করে অতিথি অভ্যাগত সকলকে আপনার ন্যায় আনন্দিত করে তুলতে চেষ্টা করেন। সুদূর কান্যকুব্জ, বারাণসী, শ্রীহট্ট, চট্টগ্রাম, উড়িষ্যা, নবদ্বীপ থেকে প্রধান পণ্ডিতগণ সেখানে আসেন। বহু অধ্যাপক ব্রাহ্মণ পণ্ডিত সেই উপলক্ষে ওই দিন ওই স্থানে উপস্থিত থাকেন এবং প্রত্যেককে রানী রেশমি বস্ত্র, উত্তরীয় এবং বিদায়স্বরূপ এক একটি স্বর্ণমুদ্রা প্রদান করেন। শোনা যায় দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী 9 লক্ষ মুদ্রা ব্যয় করেছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট থেকে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা কিনে দেবসেবার জন্য দানপত্র লিখে দিয়েছিলেন।
এবার একদম শেষ প্রসঙ্গে আমরা এসে গেছি। এবারে রামকুমার ঠাকুরের দাদা ওই দিন যখন সিধা নিয়ে, মানে সিধা বলতে আমরা জানি তো চাল ডাল এই সমস্ত যে ভোজ্য নিবেদন করা হয় পূজারীকে, সিধা নিয়ে গঙ্গা তীরে রান্না করে আপন অভীষ্ট দেবীকে নিবেদন করে প্রসাদ ভোজন করেছিলেন। দেবী ভক্ত রামকুমার স্বয়ং ব্যবস্থা দিয়ে দেবীর অন্নভোগের ব্যবস্থা করেছিলেন। সুতরাং অনেকে একথা বললেও আমাদের একথা মনে হয় না, কারণ তিনি ওই নিবেদিত অন্ন গ্রহণ না করে আপন বিধানের এবং ভক্তিশাস্ত্রের বিরুদ্ধ কার্য করবেন, একথা নিতান্তই অযুক্তিকর। কারণ তিনিই তো বিধান দিয়েছেন, তাহলে তিনি কেন সেখানকার প্রসাদ গ্রহণ না করে সিধা নিয়ে গঙ্গা তীরে একা রান্না করবেন? তাই আমাদের ধারণা তিনি পূজান্তে হৃষ্টচিত্তে শ্রী শ্রী জগদম্বার প্রসাদী নৈবেদ্য গ্রহণ করেছিলেন। ঠাকুর কিন্তু আমাদের ঠাকুর ওই আনন্দ উৎসবে সম্পূর্ণ হৃদয়ে যোগদান করলেও আহারের বিষয়ে নিজ নিষ্ঠা রক্ষা করেছিলেন। সন্ধ্যাবেলায় কাছাকাছি বাজার থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে হাঁটতে হাঁটতে ঝামাপুকুরের চতুষ্পাঠীতে ফিরে সে রাত্রি বিশ্রাম করেছিলেন। অর্থাৎ ঠাকুর আমরা দেখছি যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি কিন্তু তখন তার যে নিষ্ঠা, সেই নিষ্ঠাটি জগতের কাছে তো তিনি তখনও নিজের স্বরূপ প্রকাশ করেননি, তিনি জগতের কাছে তখন আপন নিষ্ঠার পরিচয় দিলেন। তিনি গ্রহণ করলেন না সেখানকার অন্ন, তিনি 1 পয়সার মুড়ি মুড়কি কিনে আবার হাঁটতে হাঁটতে ঝামাপুকুরে ফিরে গেলেন। আজকে এই অবধি শুনলাম, এর পরের সপ্তাহে তারপর কি হলো, আস্তে আস্তে কিভাবে ঠাকুরের মন মা স্বয়ং আকর্ষণ করলেন, সে কথা আমরা শুনবো। তারপরের কথা তো সবার জানা, কিন্তু যতই জানা হোক এ জানার কোনো শেষ নেই। আমাদের গুরুদেব সবসময় বলতেন, একদম ঋণাদি, একদম অপূর্ব, সত্যি স্বভাব কবি তুমি। রুমাদি বলছে আর একটু বলো না। আচ্ছা, আর একটু তাহলে শোনা যাক। রানী রাসমণির দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করা সম্বন্ধে ঠাকুর স্বয়ং আমাদের অনেক কথা বলতেন। নিবেদিতা, এখন শেষ হলো না, আমাদের রুমাদির আরেকটু শুনতে ইচ্ছা করছে। আর এটাও ঠিক, ঠাকুর মায়ের কথা যতক্ষণ আমরা শুনতে পারি ততক্ষণই আমাদের মন এক অন্যভাবে ভাবিত থাকে। আর এটাও ঠিক, এই যে আমরা বলি বা ভাবি, ঠাকুর কিন্তু তাকে যদি সত্যি আমরা চাই, তাহলে সংসারের মধ্যে তিনিই পথ করে দেন। সকালের জলখাবার রেডি, পুত্র স্নানে গেছে, হাজব্যান্ড পূজায় ব্যস্ত, সুতরাং এখন আমার কোনো তাড়া নেই, আরও কিছুক্ষণ আমরা ঠাকুরের কথায় থাকি। রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালীবাড়ি প্রতিষ্ঠা করা সম্বন্ধে ঠাকুর স্বয়ং আমাদের অনেক সময়ে অনেক কথা বলতেন। আচ্ছা, স্বামী শারদানন্দজি মহারাজ মানে শরৎ, রানী কাশীধামে যাবার জন্যে সমস্ত আয়োজন করেছিলেন। যাত্রার দিন স্থির করে প্রায় 100খানা ছোট বড় নৌকা বিবিধ দ্রব্য সম্ভারে পূর্ণ করে ঘাটে বেঁধে রেখেছিলেন এবং যাত্রা করবার আগের দিন রাত্রে স্বপ্নে দেবীর কাছে প্রত্যাদেশ লাভ করেই ওই সংকল্প পরিত্যাগ করলেন এবং ঠাকুরবাড়ির প্রতিষ্ঠার জন্য যথাযোগ্য স্থানের অনুসন্ধানে নিযুক্ত হন। বলতেন, রানী প্রথমে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল এই ধারণার বশবর্তিনী হয়ে ভাগীরথীর পশ্চিম কূলে বালি, উত্তরপাড়া
প্রভৃতি গ্রামে স্থানান্বেষণ করে বিফল মনোরথ হন। সেদিন আমরা উত্তরপাড়ায় মহুয়ার বাড়ি গেছিলাম। মহুয়ার বাড়ির সামনেই গঙ্গার ঘাট, সেখানে মা ভবতারিণীর মূর্তি মানে ছবি প্রতিষ্ঠিত আছে। মা সেখানেও বিরাজ করছেন। কারণ কি, সেখানেই প্রথম প্রতিষ্ঠা হবার কথা ছিল, কিন্তু ওই যে শুনলাম যে সেখানে রানী জায়গা পাননি। কারণ দশানি ছয়ানি খ্যাত ওই স্থানের প্রসিদ্ধ ভূম্যাধিকারীগণ রানীর প্রভূত অর্থদানে স্বীকৃত হলেও তারা বলেছিলেন তাদের অধিকৃত স্থানের কোথাও অপরের ব্যয়ে নির্মিত ঘাট দিয়ে গঙ্গায় অবতরণ করবেন না। মানে তখন নানান রকম খুঁটিনাটি এই পলিটিক্স জিনিসটা চিরকালই রাজরা প্লাস এই যে অধিকার বোধ নিয়ে চিরকাল এই অশান্তি। তখন রানী বাধ্য হয়ে ভাগীরথীর পূর্বকূলে এই স্থানটি ক্রয় করেন। তারা টাকা নেবেন, অথচ তাদের রানীর তৈরি গঙ্গার ঘাট দিয়ে গঙ্গায় তারা নামতে পারবেন না, সেই জন্য তাদের পক্ষে সম্ভব নয়। তারপর ঠাকুর বলতেন রানী দক্ষিণেশ্বরে যে স্থানটি মনোনীত করলেন তার কিছুটা এক সাহেবের ছিল এবং অপর দিকে ছিল মুসলমানদের কবরডাঙ্গা এবং গাজী সাহেবের পীর। স্থানটির আকার ছিল কুর্ম অর্থাৎ কচ্ছপের পিঠের মতো। ওইরূপ কুর্ম পৃষ্ঠাকৃতি শ্মশানে শক্তি প্রতিষ্ঠা ও সাধনার জন্য বিশেষ প্রশস্ত বলে তন্ত্র নির্দিষ্ট। অর্থাৎ সমস্ত কিছুই মা স্বয়ং আগে থেকে সাজিয়ে রেখেছেন। অতএব দৈবাধীন হয়েও রানী যেন ওই স্থানটি একদম সৌরভ, সে তো মানে বলবারই নয়, যবে থেকে মানুষের এই অধিকার বোধের ভাবটি জেগেছে। তো অতএব দৈবাধীন হয়ে রানী যেন ওই স্থানটি মনোনীত করেন। অর্থাৎ রানী খানিকটা এই বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়ে একদিকে সেটা হিতে বিপরীত হয়েছে, মানে মঙ্গল হয়েছে। উপযুক্ত স্থানটিতে তিনি মন্দির প্রতিষ্ঠা করবার সুযোগ পেয়েছেন। আবার শক্তি প্রতিষ্ঠার জন্য শাস্ত্র নির্দিষ্ট অন্যান্য প্রশস্ত দিবসে মন্দির প্রতিষ্ঠা না করে স্নানযাত্রার দিনে বিষ্ণু পর্বাহে রানী শ্রী শ্রী জগদম্বার মন্দির কেন প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়েও ঠাকুর কখনো কখনো আমাদের বলতেন। দেবী মূর্তি নির্মাণ আরম্ভের দিন থেকে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, হবিষ্যান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করেছিলেন। মন্দির ও দেবী মূর্তি নির্মিত হলে প্রতিষ্ঠার জন্য ধীরে সুস্থে শুভ দিবসের নির্ধারণ হচ্ছিল এবং মূর্তিটি ভগ্ন হবার আশঙ্কায় বাক্সবন্দি করে রাখা হয়েছিল। এমন সময় ওই মূর্তি ঘেমে ওঠে, ঠাকুর বলছেন, এবং রানীকে স্বপ্নে আদেশ দেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করে রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। এইভাবে প্রত্যাদেশ লাভ করে রানী দেবী প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হয়ে দিন দেখতে থাকেন এবং স্নানযাত্রার পূর্ণিমার আগে আর কোনো বিশেষ দিন পাওয়া যায়নি। শুধু এখানে আমরা ভক্তি এবং শক্তি উভয়ের মিলিত প্রকাশ দেখতে পাই। তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারবেন বলে নিজ গুরুর নামে রানী উক্ত ঠাকুর বাটি প্রতিষ্ঠা করার কথা আমরা আগেই শুনেছি। আমরা একথা ঠাকুরের কাছে বহুবার শুনেছি। পারমিতা, আজকে আমরা সব আমাদের এত আনন্দ হচ্ছে যে কি বলবো, সারা পৃথিবী
এক সূত্রে বাঁধা পড়ছে ঠাকুর মায়ের চরণে। তদ্ভিন্ন দেবীকে অন্নভোগ দিতে পারবেন বলে নিজ গুরুর নামে রানী সেই ঠাকুর বাড়ি যে প্রতিষ্ঠা করেছিলেন, কথা আমরা আগেও শুনেছি এবং ঠাকুরের কাছেও বারে বারে শুনেছি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে চিরকালের জন্য পূজক পদ গ্রহণ করা যে ভট্টাচার্য রামকুমারের প্রথমে ইচ্ছা ছিল না, তা আমরা ঠাকুরের এই সময়ের ব্যবহারে বুঝতে পারি। ওই কথার অনুধাবনে মনে হয় সরল রামকুমার তখনও ওই বিষয়ে বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন দেবীকে অন্নভোগ প্রদানের বিধান দিয়ে এবং প্রতিষ্ঠার দিনে স্বয়ং ওই কার্য সম্পন্ন করবার পর তিনি আবার ঝামাপুকুরে ফিরে যাবেন। আরও একটা অপূর্ব ব্যাপার দেখো, একটু আগেই রুমাদি বলল, আর একটু শোনা যাক, আমরা সবাই আর একটু শুনি, তারপরেই পারমিতাকে পেয়ে গেলাম। প্রতিষ্ঠার পরের দিন সকালবেলা ঠাকুর দাদার সংবাদ নেবার জন্য এবং প্রতিষ্ঠা সংক্রান্ত যে সকল কাজ পরের দিনের জন্য বাকি ছিল সেইগুলি দেখবার জন্য কৌতূহল পরবশ হয়ে আবার দক্ষিণেশ্বরে এলেন এবং কিছুক্ষণ সেখানে থাকার পর বুঝলেন যে দাদার আর ঝামাপুকুরে সেদিন ফেরবার কোনো সম্ভাবনা নেই। তাই সেদিন অবস্থান করতে অনুরোধ করলেও অগ্রজের কথা না শুনে তিনি ভোজনকালে আবার ঝামাপুকুরে ফিরে এলেন। অর্থাৎ প্রথমে ঠাকুর কিন্তু সেখানকার অন্নপ্রসাদ গ্রহণ করছেন না। রুমাদি জয় রামকৃষ্ণ। এরপর ঠাকুর 5-7 দিন আর দক্ষিণেশ্বরে কিন্তু আসেননি। দক্ষিণেশ্বরের কাজ শেষ হলে অগ্রজ যথাসময়ে ঝামাপুকুরে ফিরবেন ভেবে ওই স্থানেই অবস্থান করছিলেন। কিন্তু সপ্তাহ কেটে গেল, তাও যখন রামকুমার ফিরলেন না, তখন ঠাকুরের আবার মন অস্থির হলো দাদার কাছে যাওয়ার জন্য। তিনি দক্ষিণেশ্বরে এলেন এবং শুনলেন যে রানীর স্বনির্বন্ধ অনুরোধে তিনি চিরকালের জন্য জগদম্বার পূজকের পদ গ্রহণ করেছেন। শুনে ঠাকুরের মনে নানা কথার উদয় হলো। তিনি পিতার অশূদ্র যাজিত্যের, অর্থাৎ তার পিতা তিনিও তো অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন ক্ষুদিরাম, তাই তাছাড়া তিনি অপ্রতিগ্রাহিত্বেও ছিলেন। তিনি কোনো অব্রাহ্মণের দান গ্রহণ করতেন না। অর্থাৎ তখন যা নিয়ম প্রচলিত ছিল সেই নিয়ম তিনি নিষ্ঠা ভরে মানতেন। আমাদের শ্রী শ্রী মা একটা কথা বলছেন, তিনি বলছেন তার শাশুড়ির সম্পর্কে, শ্বশুর শাশুড়ির সম্পর্কে তিনি বলছেন যে তার শ্বশুরমশাই এতটাই নিষ্ঠাবান ছিলেন, কিন্তু শাশুড়ি মা চন্দ্রমণি দেবী এতটাই নরম মনের মানুষ ছিলেন যে কেউ তাকে ভালোবেসে কিছু দিতে এলে তিনি মুখের ওপর তাদেরকে না বলে ব্যথিত করতে পারতেন না। একবার সেইভাবে তিনি একটু সবজি গ্রহণ করেছিলেন, চাল এবং সবজি। সেই কথা যখন মা বলছেন আমার শ্বশুরমশাই এসে জানতে পারলেন, তিনি একটা কাঁসার রেকাবি ছুঁড়ে মারলেন এবং চন্দ্রমণি মায়ের কপাল কেটে গেল। এই কথা স্বয়ং শ্রী শ্রী মা বলছেন। তারপর যে কথায় আমরা ছিলাম, তারপরে এই ঠাকুর তিনি তার পিতার এই নিষ্ঠার কথা নিজেও বারবার তার মনের মধ্যে উদিত হচ্ছে এবং দাদাকেও সেই কথা তিনি বলে ফিরিয়ে আনবার চেষ্টা করলেন। শোনা যায় রামকুমার তাতে ঠাকুরকে শাস্ত্র এবং যুক্তিসহ নানা প্রকারে বুঝিয়েছিলেন এবং কোনো কথাই যে গদাইকে স্পর্শ করছে না দেখে শেষে ধর্মপত্রানুষ্ঠান রূপ সরল উপায় অবলম্বন করলেন। শোনা যায় ধর্মপত্র অনুষ্ঠান কি সেটা আমরা সঠিক জানি না, মানে এটা একটা এমন কোনো উপায় যে আমরা জানি শিশুর অন্নপ্রাশনকালে 2টি নাম রাখা হয়, সেই 2টি নামের সামনে প্রদীপ জ্বালা হয়,
যে প্রদীপটি জ্বলতেই থাকে সেই নামটি শিশুর জন্য নেওয়া হয়, আর যে নামটির সামনে যে প্রদীপটি নিভে যায় সেই নামটি গ্রহণ করা হয় না। এবং সেই সময় রাশ্যাশ্রিত নাম বলা হয়। সেই সময় যে রাশি থাকে শিশুর, সেই রাশির উপযুক্ত একটি নামও রাখা হয়। যেমন আমার পুত্রের নাম চন্দ্রচূড়, কেননা সেই সময় আমি খুব শিবের পুজো করতাম, বানেশ্বর শিবের, তা সেই জন্য চন্দ্রচূড় নামটি মনে হয়েছিল। আর তাছাড়া ওর যে রাশি তাতে এই চ অক্ষরটিও ওঠে, তাই এই নামটি, কিন্তু এই নামটি গোপনে রইল, এই নামটি ওর ভিতরে রইল, রাশ্যাশ্রিত নাম। আর যে নামটি সমাজের জন্য রাখা হলো ঋদ্ধিমান, সেই নামটির প্রদীপটি জ্বলজ্বল করলো। তাই এইভাবে ধর্মপত্রানুষ্ঠান আমরা ধরে নিতে পারি, কারণ এখানে সেরকমই বোঝা যাচ্ছে। শোনা যায় ধর্মপত্রে উঠেছিল রামকুমার পূজকের পদগ্রহণে স্বীকৃত হয়ে নিন্দিত কর্ম করেননি, এতে সকলেরই মঙ্গল হবে। এই তো এখানে আবার তার ব্যাখ্যাও আছে ফুটনোটে। কতকগুলি টুকরো কাগজে বা বিল্লপত্রে হ্যাঁ বা না লিখে একটি ঘটিতে রেখে কোনো শিশুকে একখণ্ড তুলতে বলা হয়। শিশু হ্যাঁ লিখিত কাগজ তুললে অনুষ্ঠাতা বোঝেন দেবতা তাকে ওই কার্য করতে বলছেন, আর বিপরীত উঠলে দেবতার অভিপ্রায় অন্যরূপ, এইভাবেই ধরে নেওয়া হয়। ধর্মপত্রের অনুষ্ঠানে কখনো কখনো বিষয় বিভাগও হয়ে থাকে। তা এক্ষেত্রে আমরা তাহলে বুঝতেই পারছি যে সেইভাবেও দেখা গেল যে দৈবী ইচ্ছা যে রামকুমার পূজকের পদ গ্রহণ করুন। ধর্মপত্রের মীমাংসা দেখে ঠাকুরের মন ওই বিষয়ে এখন নিশ্চিন্ত হলো, কিন্তু তিনি ভাবতে লাগলেন চতুষ্পাঠী তো এবার উঠে গেল, এখন তিনি কি করবেন। ঝামাপুকুরে ওই দিন আর না ফিরে ঠাকুর ওই বিষয়ের চিন্তাতেই মগ্ন রইলেন, এবং রামকুমার তাকে ঠাকুর বাড়িতে প্রসাদ পেতে বললেও ঠাকুর কিন্তু কৈবর্তের প্রতিষ্ঠিত মন্দিরের নৈবেদ্য গ্রহণ করলেন না। রামকুমার নানা প্রকারে বোঝালেন, বললেন দেবালয় গঙ্গা জলে রান্না, তার উপর শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত হয়েছে, তা ভোজনে কোনো দোষ হবে না। ঠাকুরের কিন্তু ওই সকল কথা মনে লাগলো না। তিনি স্বহস্তে পঞ্চবটিতে গঙ্গা গর্ভে রান্না করলেন, এবং গঙ্গা গর্ভে অবস্থিত মানে গঙ্গার তীরে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এই কথা তো মানো। এইভাবে ভাইকে বুঝিয়ে তিনি তার আহারের ব্যবস্থা করলেন। শাস্ত্রজ্ঞ রামকুমার তাকে যুক্তি সহায়ে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ তার মনের পরিবর্তন ঘটাতে লাগলেন। রামকুমারের কথায় ঠাকুর সম্মত হলেন এবং ওইভাবে ভোজন করে দক্ষিণেশ্বরে থেকে যেতেও রাজি হলেন। বাস্তবিক আমরা আজীবন ঠাকুরকে গঙ্গার প্রতি গভীর ভক্তি করতে দেখেছি। ঠাকুর বলতেন নিত্যসিদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করবার জন্য বাড়ি রূপে গঙ্গার আকারে পরিণত হয়ে রয়েছেন। সুতরাং গঙ্গা সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। গঙ্গা তীরে বাস করলে দেবতুল্য অন্তঃকরণ হয়ে ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। গঙ্গার পূত বাষ্পকণা পূর্ণ পবন, অর্থাৎ বাতাসে যে গঙ্গার জলকণা ভেসে আসে, তার উভয় কূলে যতদূর পর্যন্ত তা প্রবাহিত হয় ততদূর পর্যন্ত পবিত্র ভূমি। ওই ভূমিবাসীদের জীবনে সদাচার, ঈশ্বর ভক্তি, নিষ্ঠা, দান এবং তপস্যার ভাব শৈলসুতা ভাগীরথীর কৃপায় সর্বদাই বিরাজিত। প্রথম আমার ঠাকুরদাদা কালীঘাটে থাকতেন, তারপর সেখান থেকে বেহালায় বাড়ি করেন, কিন্তু তখন মানে
1969 সালে আমার বাবা রিষড়ায় জমি কেনে, আমার বাবার বন্ধু কলিগ তাদের সঙ্গে মিলিতভাবে। তো রিষড়ায় জমি কিনে আমি ছোট্টবেলায় 72 সালে 2 বছর 2.5 বছর বয়সে রিষড়ায় চলে আসি। তার আগে বেহালাতে ছিলাম। তা রিষড়ায় চলে আসার পর মাঝে মাঝে বাবার সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে যেতাম, এবং রিষড়ায় যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরেও যেতাম। আর বাবার কাছে ঠাকুর যে কথাগুলি বলছেন এই কথাগুলি বাবা বারবার বলতো, এবং বলতো যে ঠাকুর স্বয়ং এই কথা বলেছেন যে গঙ্গার তীরে বাস কত পুণ্য, এবং সেটা বহু পুণ্য ফলে সম্ভব হয়। উত্তরপাড়ায় মহুয়ার বাড়ি গিয়ে আমরা তাই একদম মন প্রাণ ভরে উঠেছে। আচ্ছা, তারপরে অনেকক্ষণ যদি কেউ বিষয় কথা কইছে বা বিষয়ী লোকের সঙ্গ করে এসেছে তো ঠাকুর তাকে বলতেন একটু গঙ্গা জল খেয়ে আয়। আর কাশীপুরেও আমরা জানি যে কাছেই গঙ্গা। ঠাকুর যেদিন জগৎকে আশীর্বাদ করলেন তোমাদের চৈতন্য হোক 1886 সালের 1 জানুয়ারি, সেই দিনের এই আনন্দটা আমরা মনে রাখি, কিন্তু তারপর ঠাকুরের যে কত কষ্ট হয়েছিল সে কথা তো আমরা জানি না। স্বয়ং শিব হলাহল পান করেছিলেন, এবং তারপরে জ্বালায় যে গঙ্গা জল ছিল, জ্বালা জ্বালা গঙ্গা জল তার গায়ে ঢেলে তবে তার গা জুড়িয়েছিল। তা গঙ্গার জল ব্রহ্ম বাড়ি। একদম রিনাদি অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবে, কেমন? আচ্ছা, সে যাই হোক, ঠাকুরের আরও একটা কথা, ঈশ্বর বিমুখ বিষয়াসক্ত মানব পুণ্যাশ্রমের কোনো স্থানে বসে বিষয় চিন্তা করে কলুষিত করলে ঠাকুর বলতেন গঙ্গা বাড়ি ছিটিয়ে দিতে, এবং গঙ্গা বাড়িতে কেউ শৌচকর্ম করছে দেখলে মনে বিশেষ ব্যথা পেতেন। যাই হোক, মনোরম ভাগীরথী তীরে বিগ্রহ পূজিত পঞ্চবটী শোভিত বিহগ কুজিত, মানে কি সুন্দর মহারাজজি লিখছেন, মনোরম ভাগীরথী তীরে। এই গল্পটা মনে মনে ভাবছি শেষকালে বলবো। মনোরম ভাগীরথী তীরে বিগ্রহ পূজিত, অর্থাৎ সেখানে দক্ষিণেশ্বরে কত মন্দির, 12টা শিবের মন্দির, তারপর মা তো আছেনই, আর এদিকে রাধাকৃষ্ণের মন্দির। সে বিগ্রহ পূজিত পঞ্চবটী শোভিত বিহগ পূজিত, পাখির ডাকে একদম পরিপূর্ণ উদ্যান, সুবিশাল দেবালয়ে ভক্তিমান সাধকের সর্বদা আগমন, ধার্মিক সদাচারী পিতৃতুল্য অগ্রজের অকৃত্রিম স্নেহ ও দেবদ্বিজ পরায়ণা পুণ্যবতী রানী রাসমণি ও তার জামাতা মথুরবাবুর শ্রদ্ধা ও ভক্তি দক্ষিণেশ্বর কালীবাড়িকে ঠাকুরের কাছে কিছুদিনের মধ্যেই কামারপুকুরের গৃহের মতো আপনার করে তুলল, এবং কিছুকাল স্বহস্তে রন্ধন করে ভোজন করলেও তিনি সেখানে সানন্দ চিত্তে বাস করে মনের পূর্বোক্ত কিংকর্তব্য ভাব দূর পরিহার করতে সমর্থ হলেন। ঠাকুরের আহার সম্বন্ধীয় পূর্বোক্ত নিষ্ঠার কথা শুনে হয়তো কেউ কেউ বলবেন ওই রকম অনুদারতা আমাদেরই মতো মানবের অন্তরেই সচরাচর দেখা যায়। ঠাকুরের জীবনে তার উল্লেখ করে কি বলতে চাও যে ওই রকম অনুদার না হলে আধ্যাত্মিক জীবনের চরম উন্নতি সম্ভবপর নয়? উত্তরে বলতে হয়, মহারাজজি বলছেন অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠা দুটি এক বস্তু নয়, অহংকারে প্রথমটির জন্ম। অর্থাৎ অনুদারতা আসে অহংকার থেকে, যার প্রাদুর্ভাবে মানুষ স্বয়ং যা বুঝছে যা করছে তাকেই শ্রেষ্ঠ বলে মনে করে এবং তার চারিদিকে গণ্ডি টেনে নিশ্চিন্তে বাস করে। আর শাস্ত্র ও মহাপুরুষগণের
অনুশাসনে যে বিশ্বাস, তার থেকেই আসে নিষ্ঠা। নিষ্ঠার প্রাদুর্ভাবে মানুষের মনে প্রথম কিছুকাল অনুদার ভাব পরিলক্ষিত হতে পারে। আমার গুরুদেবকেও দেখেছি, শারদেশ্বরী আশ্রমেও আমরা দেখি অনেক বিচার, ছোঁয়াছুঁই, এখানে রাখা জিনিস এনে ঝুলিয়ে রাখা, এগুলো খুব জানি বলে একদম ঠিক আমাদের গুরুদেবের কাছে গিয়ে আমরা যে ভাব দেখতাম তারই ছবি আমরা দেখতে পাই। হঠাৎ দেখে তাকে অনুদার মনে হতে পারে, কিন্তু না, এই হচ্ছে পরম নিষ্ঠা। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, এই যে মায়েরা বাইরে গৃহীর বাড়িতে জলগ্রহণ পর্যন্ত করেন না এবং কোনো কিছু লালজিকে নিবেদন না করে তারা গ্রহণ করেন না। ঠাকুরের জীবনে এই নিষ্ঠার পরিচয়ই আমরা কিন্তু পাই। ঠাকুর যেমন বলতেন, কাঁটা দিয়েই আমাদেরকে কাঁটা তুলতে হবে, নিষ্ঠাকে অবলম্বন করে সত্যের উদারতায় পৌঁছতে হবে, শাসন নিয়ম অনুসরণ করেই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করতে হবে। তাহলে আজকে আমাদের এই পর্বটি শেষ হয়ে গেল। এবারে আমরা দেখছি পূজকের পদগ্রহণ। প্রথম দর্শন থেকেই ঠাকুরের প্রতি মথুরবাবুর এক অপূর্ব ভালোবাসা, এবং মথুরবাবুর ঠিকুজি কুষ্টিতেই ছিল তার ইষ্ট দেবতা তার সঙ্গে সঙ্গে ফিরবে, তাই আমরা দেখতে পাই। আর একদম পারমিতা, এবার এলে মহুয়ার বাড়ি তো যেতেই হবে। আর আমি নিমন্ত্রণটা জানিয়ে রাখছি সবাইকে। মহুয়া এখন তো নেই লাইভে, তা যাই হোক, যে কথায় আমরা ছিলাম, সেই মথুরবাবুর ঠিকুজি কুষ্টিতেই লেখা ছিল তার ইষ্ট দেবতা তার সঙ্গে সঙ্গে ফিরবে, এবং ঠাকুর বলছেন যে কর্তা, বাবা, গুরু, এই তিন কথায় গায়ে কাটা বেঁধে, কিন্তু ঠাকুর বিশেষ কয়েকজনকে বাবা বলে সম্বোধনের অধিকার দিয়েছিলেন। তার মধ্যে গৌরীমা যেমন একজন, তেমনি মথুরবাবুও একজন। আর তারপর আমরা এবার ওই কথাটি বলি। প্রথম দিন তো সবাই আমাদের কেয়াকে দেখেইছে। আমাকে সেদিন কে বেশ জিজ্ঞেস করছিল যে ওই মেয়েটা কে গো? আমি বললাম আমাদেরই পাঠচক্রের একটি বোন। যে আর সে আবার জিজ্ঞেস করছিল যে সত্যি যে গঙ্গার জল ওরকম নীল হয়? আমি বললাম যে একদম সত্যি। এই অপূর্ব দর্শনের সৌভাগ্য লাভ হয়। শ্রীরামপুর কলেজে পড়তাম 3টি বছর টানা, আমাদের মেন বিল্ডিংয়ের সামনেই প্রশস্ত ক্যাম্পাস, বড় বড় সেই মহানিম গাছ। আর শ্রীরামপুর কলেজ তো সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, অপূর্ব তার স্থাপত্য। আর উইলিয়াম কেরির প্রথম ছাপাখানা ওইখানেই তৈরি হয়, ওই শ্রীরামপুর কলেজে। আর তারপরেই রাস্তা পেরিয়েই গঙ্গা, ওপারে অপূর্ব ব্যারাকপুর, এবং সে দৃশ্য ভোলার নয়। লেখাপড়ায় যত না মন ছিল, মন পড়ে থাকতো গঙ্গায়। ওপার থেকে বৃষ্টি আসতো, দেখতাম সে বৃষ্টি আস্তে আস্তে মাঝগঙ্গায় থেমে গেল। আবার দেখতাম এপার থেকে প্রজাপতি উঠতে উঠতে গঙ্গার মাঝামাঝি গিয়ে আবার এপারে ফিরে এলো। আর গঙ্গার পাশেই অপূর্ব একটি নিম, আর আরেক পাশে অশ্বত্থ আর বট, দুটো পেঁচানো গাছ ছিল। সেইখানে দাঁড়ালে অপূর্ব এক ধ্বনি শোনা যেত, মরমর। পাতার শব্দকে তো মরমর বলে, সে যে কি অপূর্ব সুর সে বলে আমি বোঝাতে পারবো না। আর তো মহুয়ার বাড়ি থেকে এবার শীতকালে যদি কখনো সম্ভব হয়, ওর বাড়িকে কেন্দ্র করে সকল বন্ধুরা মিলে আমরা শ্রীরামপুর কলেজেও বেড়াতে যেতে পারি। আর তারপর কন্যগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরেরও বাড়ি আছে, তখন অবশ্য ছিল না, পরবর্তীকালে মিউনিসিপ্যালিটি, কন্যগড় মিউনিসিপ্যালিটি, সেটা রিমা খুব ভালো জানবে কিভাবে নতুন করে রিনোভেশনের মধ্যে দিয়ে ট্যুরিস্ট স্পট তৈরি করেছে, ক্যাফে করেছে, তখন অবশ্য আমরা জানতামও না। আর
সেই গঙ্গাকে দেখেছি বিভিন্ন ঋতুতে, প্রতিটি দিন অবাক চোখে। তখন দেখতাম যে তখন তো আর আমাদের ফোন তো ছিলই না, আর মানে ওই ল্যান্ড ফোন ছাড়া, আর এরকম ছবি তোলা, তাও তো আমার বাবা এত ফটোগ্রাফির নেশা, কিন্তু মাথায় এই বুদ্ধিটাই আসতো না ছবি তুলে রাখবো। দু চোখ ভরে দেখেছি, আর মনের মধ্যে আঁকা আছে সে কি অপূর্ব নীল রং। মহুয়া বলল ওর শাশুড়ি মায়ের কাছে শুনেছে একাদশী তিথিতে গঙ্গার রং নীল হয়, আর তাছাড়া হয় এই শরৎকালে যখন জলটা পরিষ্কার হয়ে যায় বৃষ্টির জলে আর আকাশের প্রতিবিম্ব পড়ে। অনেকেই জিজ্ঞাসা করেছে যে ক্যামেরার ফোনের লেন্সে কিনা, না, সত্যি সত্যিই নীল রং হয়। আর তার সঙ্গে আলোর কণ্ঠে নীল যমুনার জল, বল রে কোথায় বল আমার কৃষ্ণ ঘনশ্যাম। একদম কেয়া, একদম। ও সৌরভরাও যাবে, আর ছানাপোনা নিয়ে আমরা এত এত সব দিদুন আছি, সব ছানাপোনাও সামলে নেব একদম। নিবেদিতা, তাহলে ও নিবেদিতা আবার চন্দননগরে নেমন্তন্ন করো, তাহলে আমরা চন্দননগর অব্দি চলে যাব। আর চন্দননগরের গঙ্গার ধার তো অসাধারণ, ফরাসিদের তৈরি। আর তারপর চুঁচুড়া হচ্ছে ডাচদের, চুঁচুড়ায় আমার মামার বাড়ি, ওই সব জায়গা আমি কত গেছি। আর তারপরে এবার যে কথায় আসি, একদম শেষ কথাটি, আগামী রবিবার গুরু পূর্ণিমা, তা সেদিন আমার খুব ইচ্ছে হয়েছিল সকালে আমার গুরুদেবের বাড়ি যাব, কিন্তু ওই দিন মিছিলের একটা ভয় তো পেয়ে গেলাম। আর হয়তো গুরুদেবের সেইটি ইচ্ছা যে ঘরে বসে গুরুর নাম করা, জপ করা, নাম করা। আর বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে এই গুরু প্রসঙ্গে বিশেষ পাঠের ব্যবস্থা বহ্নি করেছে। এই পাঠটি আগামী রবিবার মানে 21 তারিখ গুরু পূর্ণিমার দিন এই রকমই সকাল 10টা থেকে হবে, ওই 11:30টা ম্যাক্সিমাম। আর তাই আগে থেকে বলে রাখছি, রুমাদি যেমন বলল কাজ টাজ গুছিয়ে পুজো করে নিয়েছে, আর আমাদের এই পারমিতা, মধুরিমাদি, কল্যাণীদিকেও বলে দিতে হবে, শুভ্রাদি, সবাই তোমরা সঙ্গে থেকো। কারণ অত দূরে বসে, স্থূলভাবে দূরে বসে তোমাদের পক্ষে তো সবসময় সম্ভব হচ্ছে না, তাই এইভাবেই আমরা গুরু স্মরণ করব আগামী রবিবার সকাল 10টা থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আর আগামীকাল তো দেখা হবেই, আর আজকে যে বিয়েবাড়িতে যাব তারও আবার একটা আনন্দ আছে। এমনি আজকাল আমার আর এগুলো খুব একটা ইচ্ছে করে না, বিড়ম্বনা সেজে গুজে চলা, কিন্তু আজকের আনন্দটা এই বন্ধু আমার একদম ছোট্টবেলার, আমরা 1976 সাল থেকে বন্ধু, ক্লাস 1 থেকে। আজকে ওর ছেলের বৌভাত, কাকলি সেন, আর ওরই মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে অধর সেনের বাড়ি। ওর মাসি শাশুড়ি অধর সেনের বাড়ির পুত্রবধূ। সেই অধর সেনের বাড়ির সুস্মিতা সেন চতুর্থ পুরুষ, তারও পুত্রের বিবাহ হয়ে গেছে। ওই সুস্মিতাদির সঙ্গে দেখা হলে মনে হয় কোন সুদূর হতে আমার মনো মাঝে বাণীর ধারা বহে, কখন শুনি না যে। সেই ঠাকুরের স্পর্শ যেন ওই সুস্মিতাদির মধ্যে দিয়ে এসে ছুঁয়ে যায়, ওর হাতটা ধরে মনে হয় যেন সেই অধর সেনের কথা। অধর সেন ঠাকুরের কাছে গিয়ে, তিনি তো অনেক উচ্চ পদে চাকরি করতেন, ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তা সেই উচ্চ পদের দায়িত্ব পালন করে যখন ঠাকুরের কাছে আসতেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। তা রামদত্ত মহাশয় এরা বলতেন, আহা ঘুমিয়ে পড়েছে, ডেকে দেওয়া হোক। ঠাকুর বলতেন, না না, ও ঘুমোক। ঠিক যেমন আশুতোষ মিত্র মহাশয় মায়ের কথা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে বলছেন, মা পঞ্চতপা করেছেন। আশুতোষ মিত্র মশাই বলছেন, মা এসব আর আপনাদের করা কেন? তখন মা বলছেন, আমি আর কতটুকু করেছি ঠাকুর, এর ঢের বেশি করেছেন। কেন বলো তো? একদম ঠাকুরের কাছে ঘুমোতেন। এটা আমার খুব প্রিয় বিষয়।
এই বিষয়টা আসলে আমার প্রিয় বলে এইটা আমি মুখস্থ করে রেখেছি। আর আমার বর যখন আমাকে একটু খিচির খিচির করে তখন এইগুলো বলে দিই। এরপর মা বলছেন যে এই যে দেখছো না গোলাপ কেমন নাক ডেকে ঘুমুচ্ছে, তোমরা তো এত করতে পারবে না, তাই তাই এইটুকু করা, ঠাকুর তো কত করেছেন, আমি আর কি করেছি। তো এইরকম মায়ের কোলে ঘুমায় শিশু, এ শান্তি মা কোথায় বল। তা নিশ্চিন্ত হয়ে মায়ের কাছে একদম চুপটি করে ঘুমিয়ে থাকা, মাঝে মাঝে পিটপিট করে মায়ের দিকে তাকানো, ব্যাস এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ। জয় রামকৃষ্ণ। আর আমার গুরুদেব কৃপা করে যে এইভাবে তার কথা বলাচ্ছেন এইটি। তাহলে আবার আমাদের আগামীকাল তো দেখা হবেই। আর রবিবার সকাল সবাইকে একটু মনে রাখতে বলছি, কেমন? মনে রেখো। জয় রামকৃষ্ণ। যাক, ওদেরও হয়ে গেছে, আমারও শেষ। জয় রামকৃষ্ণ। জয় রামকৃষ্ণ।